রাসূল জনগণের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতেন। এখনই যেটা বোঝা গেল, ফায়াকুম মুকাবেলান নাস, মানুষের মুখামুখি দাঁড়াতেন যেমন এখন দাঁড়িয়েছে, এবং মানুষকে উপদেশ দিতেন। অফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনা এসেছে, ফাতান নিসা, মহিলাদের সামনে আসলেন। তাহলে বোঝা যাচ্ছে যে মহিলারা ভিন্ন জায়গায় থাকতেন, ওই বক্তব্য মহিলারা শুনতে পাবে না, কেননা মাইকের তো ব্যবস্থা নেই। মহিলাদের সামনে যেতেন, ফাওয়াদাহুন্না ওয়া যাক্কারাহুন্না ওয়া আমারাহুন্না বিসাদকা, মহিলাদের কাছে গিয়ে উপদেশ দিতেন, নসিহত করতেন, সাদকা দান করতে বলতেন। দান আমাদেরও করতে হবে, তবে ঈদের দিন তিনি খাসভাবে মহিলাদেরকে বক্তব্য সামনে দানের জন্য বলছেন। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, রাইতু হুন্না, আমি মহিলাদের দেখলাম, ইহবিনা ইলা আযানিহিন্না ওয়া হুলুকিহিন্না, দেখছি মহিলারা তাদের হাত কানের দিকে নিয়ে যাচ্ছে, কানের, গলার, নাকের যা গয়না আছে, কানের গয়না, নাকের গয়না, গলার গয়না সব খুলে ইয়াদফানা ইলা বেলাল, বেলালের দিকে সব ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন। বেলাল সেগুলো নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। আরেক বর্ণনাতে এসেছে তিনি মহিলাদের সামনে বললেন, তাসাদ্দাকু তাসাদ্দাকু তাসাদ্দাকু, মহিলারা তোমরা দান করো, দান করো, দান করো, এসব কথা বললেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা ফিতরিন ওয়া আযহা ইলাল মুসাল্লা, আল্লাহর নবী ঈদুল ফিতর এবং ঈদুল আযহায় ঈদের মাঠে গেলেন। ফামাররা আলান নিসায়ে, তারপর এক সময় মহিলাদের সামনে দিয়ে গেলেন। মহিলাদের সামনে গিয়ে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা উরিতুকুন্না আকসার আহলিন নার, মহিলারা শোনো, তোমরা দান করো, আমি দেখছি জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। মহিলারা তোমরা দান করো, আমি দেখছি জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। মহিলারা তোমরা দান করো, আমি দেখছি জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তাহলে বোঝা যাচ্ছে যে দান দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, তাই দান করো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। অন্য এক বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কালা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন লোক আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, ইন্না উম্মি উফতালাতাত নাফসুহা, আমার মা হঠাৎ মারা গেছেন, ও আযুন্নাহা লা তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমি মনে করছি আমার মা কথা বলতে পারলে দান করতেন। ফাহাল্লা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে কি নেকি হবে? কারা নাম, তিনি বললেন হ্যাঁ। তাহলে মরা মানুষের নেকির কাজ করা যাবে, সেটা হলো দান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা লোক আল্লাহর নবীকে বলল, আল্লাহর নবী, ইন্না আবি মাতা, আমার পিতা মারা গেছেন, ও তারা কামালান, টাকা পয়সা ছেড়ে গেছেন, ওলাম ইসি, কোনো উপদেশ দিয়ে যাননি। হাল ইকাফিরু আনহু আন আতাসাদ্দাকা আনহু, আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে তার পাপ মিটে যাবে কি? তারা নাম বললেন হ্যাঁ। তখন তিনি ছোট পাপ বড় পাপ বললেন না। তাহলে বোঝা যাচ্ছে যে মরা মানুষের নামে দান করলে তার নেকি হবে। বোঝা যাচ্ছে যে মরা মানুষের নামে দান করলে এই দান তার পাপকে মিটিয়ে দিবে। হাদিস বুখারী মুসলিম। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা তুফিউ হারাল কুবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। দান অতীব গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুফিউল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররি তুতফিউ গাযাবার রাব্বি, নিশ্চয় দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়।